তিনি যখন আল্লাহর দেয়া এই মহান দায়িত্ব বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক এই আয়াতের দায়িত্ব যখন পালন করতে গেলেন তখন বাধা আসলো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর রাসূলের উপরে অনেক রকম ভাবে সেই সময় বাধা প্রদান করা হয়েছিল। সর্বপ্রথম যে বাধা আল্লাহর রাসূলের উপরে এসেছিল তার উপরে নির্যাতন। সেই সময়ের মানুষেরা, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা আল্লাহর রাসূলকে নির্যাতন করত, বিরক্ত করত। সে যেন তার দুনিয়াবি সাধারণ যে চলাফেরা এটা যেন সঠিকভাবে করতে না পারে, ব্যাঘাত ঘটে, তার দাওয়াতি জীবন যেন সুন্দরভাবে পালন না করতে পারে। মানুষের দ্বারে দ্বারে গিয়ে যেন ইসলামের কথাগুলা পৌঁছাতে না পারে, এই জন্য জুলুম আর নির্যাতন, বিরক্ত করা শুরু হয়ে গেল। এরপরে শুধুমাত্র আল্লাহর রাসূলের উপরে জুলুম করে আল্লাহ রাসূলকে বিরক্ত করে সেই সময়ের কাফেররা থেমে যায় নাই। এরপরে আল্লাহর রাসূলকে যারা অনুসরণ করলো, আল্লাহর রাসূলের উপরে যারা ঈমান আনলো, আল্লাহকে যারা নিজেদের রব মেনে নিল, আল্লাহর রাসূলকে জীবনে আদর্শ মেনে নিল, এই সমস্ত অনুসারীদের উপরে বিপদ আসলো। কথা বলেন ঠিক কিনা? আজও যারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যারা নিজেরা আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তাদের উপরে জুলুম নির্যাতন হয়। আর এই কথা যারা মেনে নেয় যে পৃথিবী আল্লাহর সৃষ্টি, আল্লাহর জমিন আল্লাহর, এখানে একমাত্র আইন চলবে কার? এই কথা যারা বলে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, মানুষদেরকে শুধুমাত্র দাঈ আল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করতে চায়, যারা চায়, যারা এইদিকে ডাকে, ওই দায়ী এবং এই অনুসারী প্রত্যেকের উপরে জুলুম নির্যাতন আছে না নাই? অর্থাৎ দায়ী যিনি তার উপরে নির্যাতন হয়, যারা সরাসরি এতে অংশগ্রহণ করে, এই দাওয়াতের কর্মী যারা, তাদের উপরেও জুলুম নির্যাতন হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এইটা হচ্ছে আল্লাহ রাসূলের মক্কার জীবন। সুতরাং আল্লাহ রাসূলকে নির্যাতন করা হয়েছে। আল্লাহ রাসূলের কর্মী যারা ছিলেন, সাহাবী যারা ছিলেন, সঙ্গী যারা ছিলেন, অনুসারী যারা ছিলেন, তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এরপরে শুধু তাই নয়, এই দাওয়াত গ্রহণ করেনি, এই দাওয়াতে সরাসরি অংশগ্রহণ করেনি, কিন্তু এই দাওয়াতে সমর্থন করেছে যারা আল্লাহ রাসূলের সমর্থক ছিলেন, আল্লাহ রাসূলকে কাজ করার জন্য পথকে উন্মুক্ত করে দিতেন, নিজেরা বিরোধিতা করতেন না। আল্লাহ রাসূল যেন সঠিকভাবে কাজ করতে পারে এই জন্য পাহারা দিতেন, কিন্তু তারা মুসলমান ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? এই সমস্ত মানুষ যারা ছিল তাদের উপরেও কিন্তু কাফের মুশরিকেরা চাপ প্রয়োগ করেছে। কথা বলেন ঠিক নাকি ঠিক কিনা? এর ভিতরে ছিলেন আবু তালিব। কে ছিল? মুসলমান নিজে ছিলেন না, আল্লাহ রাসূলের দাওয়াত গ্রহণ করেননি, কিন্তু আল্লাহ রাসূলকে যতভাবে সহযোগিতা করা যায় করে